এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো সেটি এই মুহূর্তে আসছে কসবা থেকে। সেখান থেকে আসছে কসবায় বিজেপি মণ্ডল সভাপতির হামলার ঘটনায় ফের ছড়ালো উত্তাপ। আনন্দপুর থানার সামনে কলকাতা দক্ষিণ বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে ধর্নায় বসলেন বিজেপি নেতাকর্মীরা। এই মুহূর্তের বড় খবর আসছে কসবা থেকে, সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাবো। কসবায় বিজেপি মণ্ডল সভাপতির হামলার ঘটনায় ফের উত্তাপ আনন্দপুর থানার সামনে। এবার কলকাতা দক্ষিণ বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে ধর্নায় বসেছেন বিজেপি কর্মীরা। সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখাবো এবং সেই সাথে এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে রয়েছেন আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। আমরা তার সাথেও কথা বলে নেব। ত্রয়ন, তোমার কাছ থেকে জানতে চাইবো এই ধর্নার বিষয়ে সেখানকার মানুষজন কি বলছেন। মূলত দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে এই ধর্না কর্মসূচি, তিনি কি বলছেন? দেখো, গতকাল রাত্রিরে বিজেপির এখানকার মণ্ডল সভাপতি তাকে মারধরের অভিযোগ রয়েছে এবং আজকে সকাল থেকেই কিন্তু এই বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে কসবা কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই কসবা বিধানসভা অঞ্চলের আনন্দপুর এলাকা 107 নম্বর ও 108 নম্বর ওয়ার্ডে এই ঘটনা। এবং লোকাল যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছে তার বিরুদ্ধে কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ, যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই ঘটনার প্রতিবাদে আজকে সকাল থেকে এই আনন্দপুর থানার সামনে কিন্তু বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে এখনও বিক্ষোভ জারি রেখেছে। এবং এখানকার বিজেপির যে প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনি কিন্তু থানার ভেতরে রয়েছে এবং যতক্ষণ না সঠিক বা যথাযথ পদক্ষেপ পুলিশ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই ধর্ণা কর্মসূচি কিন্তু চলবে। আমি একবার দেখাবো যে এখানে যে কর্মসূচি চলছে এবং বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং থানার সামনে স্লোগান শাউটিং কিন্তু তারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে চালিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা বিজেপি কর্মীদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব কি দাবিতে আপনাদের এই কর্মসূচি। যাদের বিরুদ্ধে এই অভিযোগ, আমরা চাইছি তাদেরকে গ্রেপ্তার করা হোক। কারণ দেশে রাজ্যে তো প্রশাসন বলে কিছু আছে, সেই প্রশাসনের কাজটা কি যে অপরাধী তাকে গ্রেপ্তার করবে, কিন্তু এতক্ষণ হয়ে গেল এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না। আর মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে একজন মহিলা সুরক্ষা থাকবে না কেন? এটাই আমরা চাই, এটাই আমাদের আবদার বা বলতে পারেন, বা এটাই আমাদের একমাত্র যে দাবি নিয়ে আমরা এখানে বসেছি। এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিটাই রাখছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই দাবিটাই আমরা রাখছি। উনি তো একজন মহিলা, অন্ততপক্ষে মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে, কারণ যে ওনাকে ভোট দিয়েছে উনি তারও মুখ্যমন্ত্রী, যে ওনাকে ভোট দেননি উনি তারও মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রী হিসাবে ওনার যে করণীয় কার্য সেইটা তো ওনার করা উচিত এবং একজন মহিলা হিসেবে সবার আগেই করা উচিত। কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না অপরাধীরা, এটা ওনার জন্য কিন্তু একটা লজ্জাজনক। কতক্ষণ আপনারা এই ধর্ণা কর্মসূচি চালাবেন বলে? যতক্ষণ না গ্রেপ্তার হবে, যতক্ষণ না অপরাধী গ্রেপ্তার হবে এই ধর্ণা কর্মসূচি আমরা চালিয়ে যাব। সুতরাং দিশা, তুমি বুঝতেই পারছো যে যতক্ষণ না অপরাধীরা বা তাদের যেটা বক্তব্য তৃণমূল কংগ্রেসের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যতক্ষণ না তারা গ্রেপ্তার হচ্ছে, পুলিশ যথাযথ পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চালাবে। কলকাতা দক্ষিণের 7ম দফা অর্থাৎ 1 জুন ভোট রয়েছে, তার আগে এই মুহূর্তে তার অন্তর্গত কসবা বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত। আমি দেবরাজকে বলবো আরও একবার ছবিটা দেখাতে। আনন্দপুর থানার সামনে কসবা বিধানসভার অন্তর্গত কলকাতা দক্ষিণ লোকসভার অন্তর্গত, সেখানে থানার সামনে কার্যত মহিলা পুরুষ বিজেপি কর্মী সমর্থক তারা বসে এখানে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমরা আরও একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কতক্ষণ আপনারা এই ধর্ণা কর্মসূচি চালাবেন? আপনাদের অভিযোগ কি? এই ধর্ণা কর্মসূচি ততক্ষণ চলবে যতক্ষণ না দোষীরা তোমার এখানে কাঠগড়ায় উঠবে বা তোমার দোষীরা ধরা পড়বে। এই ধর্ণা ততক্ষণ অবধি চলবে। বুঝতেই পারছো বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু নাছোড় এবং তাদের যেটা বক্তব্য, যতক্ষণ না অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা কিন্তু জারি রাখবে। দিশা, একেবারে ত্রয়ন, তবে আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাই, মূলত কখন থেকে তারা এই ধর্ণা কর্মসূচি সাব্যস্ত করেছেন, কখন থেকে রয়েছেন তারা এখানে? দেখো, বেলা 12টা থেকে কিন্তু এই কর্মসূচি চলছে এবং এই ঘটনার খবর পেয়েই কিন্তু তড়িঘড়ি অন্যান্য সমস্ত কর্মসূচি বাতিল করে দেবশ্রী চৌধুরী এখানকার প্রার্থী তিনি চলে আসেন। আমরা আমাদের দর্শকদেরকে দেখিয়েছি এর আগে ছবি এবং বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী তার বক্তব্য আমরা শুনিয়েছি যে তার যেটা বক্তব্য
যে তৃণমূল কর্মীরা যেহেতু ব্যানার ফেস্টুন বিজেপির কর্মীরা লাগাচ্ছে এবং সাধারণ মানুষের সাড়া পাচ্ছে বলে তার দাবি, এবং সেই কারণেই কিন্তু তৃণমূলের তরফ থেকে ভয় পেয়ে এই ধরনের ঘটনা এবং তাদের মণ্ডল সভাপতিকে মাথায় কোপ বসায় এবং তাকে রক্তাক্ত অবস্থায় গতকাল তিনি রক্তাক্ত অবস্থায় হয়, এবং যতক্ষণ না এই ঘটনার উপযুক্ত দোষীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন থাকবে। দুপুর 12টা থেকে এই কর্মসূচি তাদের শুরু হয়েছে। এই ধন্যবাদ চয়ন, এই বিষয়ে তুমি আরো আপডেট রাখো, তোমার সাথে আবারও এই বিষয়ে যোগাযোগ করা হবে। তো সেই ক্ষেত্রে জেলার